যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের আমি একটা কথা অলওয়েজ বলি, এই সময়টা সব থেকে ক্রুশাল একটা সময়। তুমি তোমার জীবনে অনেক বাজে সময় পার করবে, কিন্তু এই সময়টার মতো বাজে সময় কখনোই পার করবে না। তুমি হয়তো ঢাবিতে চান্স নাও পেতে পারো, ওই সময়টাও তোমার জন্য অনেক হার্ড সময় হবে, বাট এখন যে সময়টা তুমি পার করতেছো এটার মতো হবে না। তখন তুমি একসেপ্ট করবা যে এটা রিয়েলিটি। বাট এই যে এখনকার সময়টা, এই সময় তুমি এত হতাশায় মগ্ন থাকবা, তোমার মনে হবে যে তুমি কিছুই পারো না, কিছু জানো না, তোমার কিচ্ছু পড়াশোনা হয়নি। বাট এটা আসলে সবার সাথেই হয়, সিম্পল একটা বিষয়, তোমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু হার মানা যাবে না। আমি কখনোই হার মানিনি, কখনো না। আমি আমার জীবনে এতবার হোঁচট খেয়েছি যে অন্য কোনো মানুষ হলে থবড়ে পড়ে যেত, সে আর দাঁড়াতে পারতো না। বাট আমি অলওয়েজ আমাকে এটা বলেছি, আই ক্যান, আই হ্যাভ টু। সো এভাবে করেই আমি আমার জীবনে এই তো এত পথ চলে আসলাম, 20 বছর হয়ে গেল। তো আমি সবসময় এই জিনিসটা বিলিভ করতাম যে নিজের উপর বিশ্বাস থাকলে, নিজের উপরে যদি ওই ট্রাস্টটা থাকে, তাহলে কখনোই তোমার সাথে কেউ খারাপ করতে পারবে না বা তোমার সাথে কখনো খারাপ হবে না। সো ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড গো অ্যাহেড, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। আর পরিশেষে একটা কথা বলবো যে আম্মু আমার জীবনে, মানে আমি কখনো কল্পনা করতে পারি না আমাকে আম্মু আম্মু ছাড়া। মানে উনি না থাকলে আমার আসলে অস্তিত্ব থাকতো না। যেই টাইমটাতে আমার বাবা মারা গিয়েছিল, ওই টাইমটাতে আমরা শূন্য ছিলাম। সেই শূন্য জায়গা থেকে আমার মা আমাকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। অ্যান্ড এখনকার একটা মজার ব্যাপার বলি, আমি যখন মাস শেষে আম্মুকে কল দিয়ে বলি, মানে প্রতি মাসের শুরুতে অথবা শেষের দিকে, আমি আম্মুকে যখন কল দিয়ে বলি, আম্মু বিকাশে টাকা পাঠাইছি, চেক করো তো গেছে কিনা। এই জিনিসটার থেকে, মানে আমি আমার লাইফে এটার থেকে সুন্দর বিষয় বা মানে আমার কাছে এর থেকে ভালো জিনিস আসলে কিছুই মনে হয় না, যখন আমি বলি আম্মু একটু চেক করো তো টাকাটা গেছে কিনা। যেই কথাটা 5 মাস আগেও বা 6 মাস আগেও আম্মু আমাকে বলতাম। তো আমার মা ওই টাইমে একটা মুচকে হাসি দিয়ে বলে, মা আসছে। এই যে এই শব্দগুলা আমার কাছে মনে হয় কি, কোনো একটা মানুষের কঠোর পরিশ্রম করার জন্য, ঢাবিতে চান্স পাওয়ার জন্য মোটিভেশন বলতে আসলে অন্য কারোর কাছ থেকে শোনার মতো কিছু নাই। তোমার পিতামাতাই তোমার সব থেকে বড় মোটিভেশন।